আরজিকর কাণ্ডে যে প্রতিবাদী ডাক্তারদের পোস্টিং ঘিরে বিতর্ক, সেই বিতর্কে আজকে মিছিল, প্রতিবাদে কনভেনশন ও মিছিল অভয় মঞ্চের। যোগ দিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জুনিয়র ডাক্তার এবং নাগরিক সমাজের পক্ষ থেকে তারা প্রতিবাদ মিছিল করছেন। যে জুনিয়র ডাক্তাররা তাদেরকে পোস্টিং অন্যত্র দেওয়া হয়েছে, যেখানে কাউন্সেলিং না করে, ডক্টর অনিকেত মাহাতো, ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার, ডক্টর দেবাশিস হালদার, এবং একই সঙ্গে এই সরকারের যে নীতিহীনতা তার প্রতিবাদে এর আগে সভা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি তারা মিছিল করে সোজা এগিয়ে যাচ্ছেন এই প্রতিবাদ জানিয়ে। এবং তারা কেন এই মিছিল করছেন তাদের সঙ্গে কথা বলবো, জেনে নেব কি বলছেন। আপনারা যে পথে নেমেছেন কি জন্য? যে চলমান অভয় আন্দোলনকে সামনে রেখে, 9 আগস্টের ঘটনাকে সামনে রেখে যে আন্দোলন সারা পশ্চিমবাংলা জুড়ে গড়ে উঠেছিল, তার সাম্প্রতিকতম সংযোজন হচ্ছে যে চীন সিনিয়র রেসিডেন্টের হঠাৎ করে বদলি বা হঠাৎ করে পোস্টিংয়ের পরিবর্তন। এই পরিবর্তনের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা এবং আজকের এই প্রতিবাদ মিছিল। অর্থাৎ দেখতে পাচ্ছ এই প্রতিবাদ মিছিল পায়ে পায়ে এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে, এবং এই প্রতিবাদে একদিকে যেমন জুনিয়র ডাক্তার, একদিকে যেমন পড়ুয়া ডাক্তাররা রয়েছে, নাগরিক সমাজও রয়েছে, এবং সোচ্চার হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে 2024 আগস্টের যে ঘটনা তারও প্রতিবাদ হচ্ছে এই মিছিলের মাধ্যমে, এবং তাদের বক্তব্য বিচার যেন তারা পান। আন্দোলনকারী ডাক্তারদের ওপর রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে জানাই ঠিক ঠিক ধিক্কার। We want justice. We demand justice. We want justice. অভয়ার ভয় নাই, অভয়ার ভয় নাই। We want justice. We demand justice. দালালি না রাজপথ। অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা পাচার চক্রের পর্দা ফাঁস। টাকা পাচার চক্রের এই পর্দা ফাঁস করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিলিগুড়িতে অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা পাচার চক্র চলতো বলে ইডি সূত্রে খবর। শিলিগুড়ি থেকে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। চক্রের মাথার খোঁজে পশ্চিমবঙ্গ, দিল্লি, বিহার, অসম সহ মোট 16টি জায়গায় তল্লাশি চালানো হয়। মিউল অ্যাকাউন্টে জুয়ো, বেটিং এবং সাইবার জালিয়াতির মাধ্যমে টাকা পাচার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। এই মিউল অ্যাকাউন্টের মাধ্যমে কয়েকশো কোটি টাকা পাচার হয়েছে বলে ইডি সূত্রে খবর। ধৃত সোনু কুমার এবং বিশাল ভরদ্বাজ শিলিগুড়িতে বসে চক্র চালাতো বলে ইডি সূত্রে দাবি। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।